মেয়েদের সম্মান কোথায় বাড়ে জানেন? সেই সম্মান বাড়ে স্বামীর সংসারে। অভাবটন কষ্ট পেলেও স্বামীর সংসারে পড়ে থাকেন। 2 বেলা না খেয়ে 1 বেলা খেলেও ভাববেন শান্তিতে আছেন। আর ডাল ভাত দিয়ে যদি 3 বেলা খান তবুও শুকরিয়া আদায় করেন। আজকে আপনি আপনার স্বামীকে ছেড়ে চলে গেলেন, তার থেকে কাবিনের টাকা নিলেন 3 থেকে 5 লাখ বা 2 লক্ষ টাকা। আপনি ভেবেছেন সেই টাকা দিয়ে আপনি সুখে শান্তিতে জীবন আয়েশ করবেন, অন্য একটা ছেলে দেখে বিয়ে করবেন। হ্যাঁ, আমি মানি একটা অবিবাহিত ছেলেকে যদি একটা বিবাহিত মেয়ে বিয়ে করে, পারিবারিক করলে হয়তো যৌতুক লাগে। ধরেন আপনি যদি 2 লাখ টাকা নিয়ে আসেন, 1 লাখ টাকা যৌতুক দিলে একটা গরিব ফ্যামিলির ছেলে আপনাকে বিয়ে করবে। কিন্তু সেই গরিব ফ্যামিলির ছেলেরও তো একটা মন মানসিকতা আছে, হয়তো আজ বাবা মায়ের চাপে পড়ে বা কষ্ট পেয়ে তার সুখ শান্তির কথা না ভেবে সে আপনাকে বিয়ে করলো, কিন্তু সে আপনাকে কখনোই মন থেকে ভালোবাসবে না। কারণ একটা পুরুষ তার প্রথম স্ত্রীকে যতটা ভালোবাসে দ্বিতীয়বার কখনোই কাউকে ভালোবাসতে পারে না। ঠিক তেমনি একটা পুরুষ প্রথম বিয়ে করার আগে একটা অবিবাহিত নর্মভদ্র সুন্দর স্মার্ট তার রুচিসম্মত চায়। আবার অনেকে কালো মেয়েও পছন্দ করে, সেটা বিষয় না, সেটা হচ্ছে যার যার অভিরুচির উপর। আপনি আজকে একটা সংসার ভেঙে যাবেন, হতে পারে আপনার একটা ছেলে থাকতে পারে, আপনার একটা মেয়ে থাকতে পারে, কিন্তু আপনি অন্যত্র যেখানে যাবেন সেখানে আপনি প্রতিনিয়ত খোঁটা শুনবেন যে যদি সে নিজে ভালো হইতো তাহলে কি আর তার জামাই তারা ছেড়ে দিত। বিভিন্ন ধরনের অপদস্থ অপমান অতীত নিয়ে আপনাকে খোঁটা দিবে, তখন আপনি সহ্য করতে পারবেন না। জীবনে যা আছে তা নিয়ে পড়ে থাকেন, তার থেকেও তো খারাপ হতে পারে। আমি একটা সময় আমার খেয়াল আছে, আমার যখন বিয়ে হয় তখন দেখলাম যে আমার একটা ভাবি মেহেদি বাটতে গেছিলো, আমার জন্য হলুদ বাটতে গেছিলো। তখন আমার একটা খালা বললে, এই তোর তো আগে একটা বিয়ে হয়েছে, তুই এটা ধরিস না। তো এটা জানেন এটা কেন বলছে, কি আসল বিষয়। তো ওনাকে যখন এই কথাটা বলছে তখন আমার খুবই কিন্তু কষ্ট লাগছে। আজকে যদি ওনার একটা বিয়ে না হইয়া যদি 2টা বিয়ে না হয়ে যদি একটা বিয়ে হইতো তাহলে হয়তো এই কথা বলতো না। আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে না, অশান্তি করে, বা স্বামী দেখতে পারে না, অপছন্দ করে, আপনার গায়ে যদি মারধর না করে, হাত না তুলে কোনোরকমভাবে পড়ে থাকেন। কারণ পুরুষের একটা বয়স আছে, যেমন 20 থেকে 25, 26, 30 বছর পর্যন্ত ছেলেদের একটা বয়স থাকে। সেই বয়সে তারা অনেক রকম পাগলামি করে, কিন্তু যখন বয়স হয়ে যায়, যখন বাচ্চা কাচ্চা জন্ম নেয়, তখন সে দেখবেন অনেক পরিবর্তন হয়ে যায়। কারণ ইতিহাসের পাতায় এমনও পুরুষ আছে যারা খুবই জঘন্য ছিল, কিন্তু বিবাহ করার পর তারা অনেক পরিবর্তন হয়ে গেছে। কারণ পুরুষ বিয়ের পর অনেক পরিবর্তন হয়ে যায়, অনেক শান্তশিষ্ট নর্মভদ্র হয়ে যায়। বিশেষ করে তাদের সন্তান হয়ে গেলে তারা তাদের কথা ভাবে না, তারা ভাবে আমার সন্তানের মুখে কিভাবে খাবার তুলে দিতে পারবো, কিভাবে তাদেরকে ভালো রাখতে পারবো, সে চিন্তা ভাবনা করে কিন্তু তারা চলে। তো বাস্তব জীবন খুবই কঠিন। আপনি যখন স্বামীর সংসারে থাকবেন তখন পরপুরুষ আপনাকে স্বপ্ন দেখাবে, কিন্তু সেখান থেকে চলে গেলে আপনি তিলে তিলে কষ্ট পাবেন, আর তখন বুঝবেন যে আসলে বাস্তবতা কী জিনিস।